ক্যান ইউ প্লিজ গেস যে আমি কি ডিশ বানাতে চলছি? এটা হলো গজা বানাচ্ছি। নিশ্চয়ই খেয়েছো। তো এরকম তেল দিয়ে এটাকে মাখতে হবে, আটাটাকে খুব ভালো করে মাখার পর যদি এরকম এরকম হয়ে যায় তাহলে বুঝবে যে এটা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এখানে দিয়েছি আটা, বেকিং পাউডার আর লবণ একটু সামান্য, তারপর রিফাইন তেল, এটাকে দিকে মাখতে হবে। তারপর এটাকে বেলে ভাজতে হবে তেলে, তারপরে শিরাতে দিয়ে দিতে হবে। সবাই আমি গজা বানাচ্ছি, তো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম মাখাটা। তারপর রোল বানিয়ে একটার উপর একটা রোল বানিয়ে ওটাকে 6-7 বার রোল বানাতে হবে। রোল বানিয়ে আমি কেটে এরকম ভাজছি। আর এদিকে আমার মেয়ে পিঠা বানাচ্ছে, শেপ দিয়েছে, ছোট ছোট পুলি পিঠা বানাচ্ছে। আর এদিকে আমি গজাগুলোকে ভেজে নিচ্ছি, তারপর শিরাতে ঢালবো। আর এদিকে ভাত হচ্ছে, আমাদের রাত্রে সেদ্ধ ভাত। আর এই যে আমার মেয়ে দাঁড়িয়েছে, ও তেলে দেওয়ার জন্য রেডি। কিন্তু আমার গজাটা হয়ে যাক মা, তারপর দেবে। হ্যাঁ, তা আপনার এরকম বানালে ভেঙে যাবে না, লেয়ার পর লেয়ার। তারপরে এটাকে বন্ধ করতে হবে, মুখটা বন্ধ করে ফ্রাই করে নেবেন। বাই বাই। এরকম আপনারা তেলে ভেজে নেবেন। এই দেখুন একটু লাল লাল হয়ে যাবে। তারপর এটাকে শিরাটাকে গরম করে গরম গরম শিরার মধ্যে এটা দিয়ে দেবেন। তাহলে খুব বেশি সময় রাখতে হবে না, অল্প সময় রাখার পর শিরাটা ঢুকে গেলে নামিয়ে নেবেন, না হলে মুচমুচে থাকবে না। আর এভাবেই গজা বানানো হয়। আমার গজা খুব ফেভারিট।